হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। তো সেদিন ছিল 3rd মার্চ, আমাদের অ্যানিভার্সারি। তো ও এতদিনেও কোনো দিনই আমাদের অ্যানিভার্সারিতে ছুটি পায় না। তো এটা আমাদের 5th অ্যানিভার্সারি, তো এই দিনও ছুটি পেয়েছিল। তো একটা ছোট্টখাট্টো একটা সারপ্রাইজের আয়োজন করেছিলাম। তো আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছিলো। যেহেতু অন্যান্য দিন 12টার দিকেই বাড়ি আসে, কেন জানি না সেদিন বেশি তাড়াতাড়ি চলে এসেছিলো। কিন্তু ও জানতো না আমি এগুলো প্ল্যান করে রেখেছি। তো ওকে বাইরে বসিয়ে আমি ডেকোরেশন কমপ্লিট করে তারপর ওর চোখ ধরে ওকে নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছিলাম। আর এদিকে ডেকোরেশন হতে হতে আমার পুচকু বাবানটা উঠে হাজির। দেখো তারপর আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন উঠে গেছে উঠে গেছে কত প্ল্যান করেছিলাম বাবা, উঠে গেছে। একদিক দিয়ে অবশ্য ভালোই হয়েছিল, বাবান উঠেছিল, আমাদের ফ্যামিলিটা কমপ্লিট হয়েছিল। তো এটা আমাদের 5th অ্যানিভার্সারি ছিল। এতগুলো বছর কেটে গেছে একসাথে, কিন্তু একবারও আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে পারিনি একসাথে। তো আমি এবার বলেই রেখেছিলাম যে এইবার থাকা লাগবে, আমার কিছু প্রয়োজন নেই কিন্তু এবার থাকতে তোমাকে হবেই। তো সেই জন্য ও কথাটা রেখেছিল। আর এদিকে দেখো বাবান কত খুশি হচ্ছে, আমরা কেক কাটছি আর ও হাসছে। আসলে ও না এই আলো, মানে আমি আগেও একবার বলেছি ওর জন্মদিনের ভ্লগে, ও আলো এই সবগুলো খুব পছন্দ করে। তো ওকে নিয়ে আমরা কেক কেটে নিয়েছিলাম। তো আমরা আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। যেহেতু বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, সেহেতু আমরা বেশি আওয়াজও করিনি, আস্তে আস্তে সব কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো সবাই, বাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।